বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের গত যে পরীক্ষাটা নিয়েছিলাম ত্রিকোণমিতির 20টা এমসিকিউ, তো তোমাদের সেটা আজকে সলভ দিব। তো আশা করি দেখলে ভালো লাগবে, কিছু শিখতে পারবা। তো তোমাদের প্রতি যে প্রত্যাশা ছিল যে তোমরা 20টার মধ্যে 20টা কারেক্ট করবা, এত সহজ এমসিকিউ, তারপরেও তোমরা পারো নাই, 20টা কারো কারেক্ট হয় নাই। তো আমি সেজন্য একটু দুঃখিত। তোমাদের আরো একটু ডেডিকেশন নিয়ে পড়াইতে হবে, বা তোমাদের আরো একটু ডেডিকেশন নিয়ে বুঝতে হবে। তো যাই হোক, আমি প্রশ্নটা ওপেন করতেছি। তো এটা হলো আমাদের প্রশ্ন। তো এটা আমরা প্রত্যেকটা সলভ করব এবং আনসারগুলোর ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। তো আমি একটু জুম করে নিই। তো একটু জুম করে নিলাম। এখন প্রথম প্রশ্নটাতে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি এবার। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের বলতেছে, এই যে প্রথম প্রশ্ন, এটা উদ্দীপক দিয়ে দিয়েছে একটা। তো উদ্দীপকটা নিয়ে আলোচনা করি। এখানে বলতেছে এ বি সি সমকোণী ত্রিভুজে সি কোণ বিটা আর বি কোণ হচ্ছে আলফা, এ বি 7 এবং বিসি 25, এসি 24 সেন্টিমিটার এটা বলতেছে। তো এখন এখানে এই ত্রিভুজটাকে নিয়ে আমাদের আলোচনা। এখান থেকে আমাদের 3টা প্রশ্ন আনসার দিতে হবে নিচের। তো এখানে বলতেছে 1 নম্বর প্রশ্ন, বিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? বিটা কোণ বলতে এই কোণটাকে বোঝানো হয়েছে। এই বিটা কোণ আমরা জানি, যে কোণটাই ধরি না কেন সেই কোণটা কার কার সাথে থাকবে? অবশ্যই সেটা অতিভুজ আর ভূমির সাথে থাকবে। এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যদি আমি এই কোণটাকে থিটা ধরে নিই, তাহলে এই কোণটার সাপেক্ষে এই নিচেরটা হবে ভূমি, আর এটা হবে বিপরীত বাহু, এটা হবে অতিভুজ। এটা হবে কি? এটা হলো অতিভুজ, আর নিচে এটা হলো ভূমি, বা অনেক সময় এটাকে সন্নিহিত বাহু বলে, অনেক সময় সন্নিহিত বাহু বলে। তো যাই হোক, বিটা কোণ আমরা জানি অতিভুজ আর কার সাথে থাকবে? এই যে এই কোণ ধরলে ভূমি আর এটা অতিভুজ। যদি এই কোণটাকে ধরো, তাহলে এইটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ। মনে রাখবা যে অতিভুজ কখনো পরিবর্তন হয় না। তো এই দুটোর ভিতরে যেহেতু বড় বাহু এটা, আর বড় বাহুটা সবসময় অতিভুজ হয়। তো বিটা কোণের বিপরীত বাহু, এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে অবশ্যই এই 7 সেন্টিমিটারটা হলো আমাদের কি? এই 7 সেন্টিমিটারটা হলো আমাদের বিপরীত বাহু। তাহলে আমাদের রাইট অপশন হচ্ছে ক। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখার আগে আমি এগুলো মিশিয়ে দিই। এই তো আমাদের 2 নম্বর চিত্রটা থাকা জরুরি। এই 2 নম্বর প্রশ্নটাতে বলতেছে, এই 2 নম্বর প্রশ্ন, এটাতে বলতেছে নিচের কোণটির জন্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 24। সন্নিহিত বাহু বলতে বুঝেছে কি? ভূমি। আচ্ছা, কোন কোণের জন্য? মানে ভূমিটা আমি 24 ধরবো, এটা ভূমি হবে কোন কোণের জন্য ভূমি? এটা দেখো বিটা কোণের জন্য কিন্তু এটা ভূমি। তাহলে বিটা কোণকে যদি ধরি, এটা হবে ভূমি আর বড়টা হবে অতিভুজ। তাহলে এই বিটা কোণের জন্য এটা ভূমি। আর যদি আমি আলফা কোণ ধরি, আলফা কোণের জন্য কিন্তু এইটা ভূমি হয় আর এইটা অতিভুজই হয়। তাহলে এই 24টা হলো কার জন্য ভূমি? বিটা কোণের জন্য। তাহলে এখানে আমার রাইট অপশন বিটা। এখন আসি তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো এটা প্রশ্নতে বলতেছে যে আলফা কোণের অতিভুজের দৈর্ঘ্য কত? আলফা কোণ কোনটা? এটা হলো আলফা কোণ। তাই আমরা জানি আলফা কোণ ধরি অথবা বিটা কোণ ধরি, অতিভুজ তো একটাই, এটা হচ্ছে অতিভুজ 25 সেন্টিমিটার। তো এখন তোমরা মনে রাখবা যে কোণই বলুক অতিভুজ একটা, কিন্তু ভূমি আলাদা হবে, আলাদা কোণের জন্য আলাদা ভূমি। তো এটা হয়ে গেল। তো 1 নম্বর উদ্দীপক থেকে 3টা শেষ। এবার আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নটাতে আসবো। 4 নম্বর প্রশ্নটা বলতেছে, এইটা হলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে পি ও এম এ থিটা কোণের প্রেক্ষিতে লম্ব পিএম এর মান কত? থিটা কোণের প্রেক্ষিতে বলতে এই কোণটাকে নির্দেশ করে, মানে এই কোণটাকে নির্দেশ করে। তাহলে এই কোণটাকে যদি নির্দেশ করি, তাহলে আমাদের কোনটা ভূমি?
তাহলে এখানে যদি আমরা প্রশ্নটা একটু আবার ইজেট করে নেওয়া লাগে, তাহলে এখানে প্রশ্নটা ছিল আমাদের এই, তো এটা তো এখানে ভূমি কোণটা যদি আমরা এটার সাপেক্ষে ধরি, মানে এই কোণটার সাপেক্ষে যদি নিয়ে নিই, তাহলে আমরা জানি নিচেরটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হলো লম্ব। হলো কি, এটা হচ্ছে লম্ব। তাহলে এখন আমরা বলছি পিএম এর মান কত, এই পিএম টার মান কত, এটা অনেকে ভুল করছে আমি দেখছি। তো পিএম বলতে লম্বের মান কত এই কোণের সাপেক্ষে। যেহেতু তোমাকে এই কোণটাকে ধরতে বলছে, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, এখানে এভাবে লিখতে পারি যে সাইন এখানে থিটাটা দেওয়া লাগতো, এখানে কিবোর্ডে কাজ করতেছে না থিটাটা, জায়গা আমি এটা লিখে দিই যে সাইন থিটা, এই কোণটাকে ধরে কাজ করি, ইকুয়াল আমরা কি লিখতে পারি, লিখতে পারবো সাইন থিটা ধরে, সাইন থিটা আমরা জানি লম্ব ভাগ ভূমি, লম্ব এখানে হচ্ছে পিএম, দেখো পিএম এখানে রাখলাম, আর নিচে দেব কি, সরি অতিভুজ, অতিভুজ হচ্ছে ওপি, নিচে দিয়ে দিলাম হচ্ছে ওপি। এটা কোন কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখন যদি এর নিচে আমাদের কি জানা, এর নিচে 1 জানা, তাহলে যদি আমরা আর গুণ করে দেই, এদিক দিয়ে আর গুণ করে দেই, তাহলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে, এখানে থাকবে পিএম, এই পিএমটা থাকলো সমান দিয়ে দিব। এখন এদিক দিয়ে যদি গুণ করে দেই, তাহলে হচ্ছে কি থাকবে এখানে ওপি, আর এখানে সাইন থিটা আমাদের থাকতেছে, এখানে সাইন থিটা থাকতেছে। যে কিবোর্ডে মাউস দিয়ে লেখার আমাদের এক্সপিরিয়েন্স কম, এই জন্য লেখার অবস্থা খুবই খারাপ। তো তোমরা বুঝে গেলা যে এখানে পিএম এর মানটা চাইছে, পিএম এর মান বলতে আমার এইটা, এখানে ওপি সাইন থিটা, এখানে কোথায় আছে, এই যে ওপি সাইন থিটা। আশা করছি তোমরা 4 নম্বরটা বুঝছো। এখন আমরা চলে যাব 5 নম্বরে। তাহলে 5 নম্বর প্রশ্নটা আমি একটু উপরে তুলে নিই। 5 নম্বর প্রশ্নটার জন্য আমাদের একটু উদ্দীপকটা লাগবে। তো এই হলো 5 নম্বর প্রশ্ন। উদ্দীপক একটা দিয়ে দিছে, এখানে উদ্দীপকটা হলো এইটা, এই অংশটা হলো উদ্দীপক। 3 sin থিটা, 3 sin a - 2 cos a = 0 হলে এটার মানটা কত বলছে। এটা খুবই একটা সহজ অঙ্ক, তোমরা পারবা। দেখো এটা কিভাবে হবে সেটা আমি একটু বলে দিই। তাহলে এখানে আমি যা করতে পারি, এখানে দেখো এই যে এই অংশটা যা আছে, এখানে এই অংশটা যা আছে, তো এখানে যদি আমি এই যে -2 cos এটাকে যদি আমি পার করে দেই সমানের, তাহলে কি হবে এখানে, এখানে তো এই 3, এখানে sin থিটা যা আছে সেটা থাকবে 3 sin থিটা ইকুয়াল, এটা ঠিক থাকবে। তাহলে এই মাইনাসটা দিকে গিয়ে কি হবে প্লাস, তাহলে এখানে হবে 2 cos থিটা, এখানে হবে 2 cos থিটা। তাহলে এটা হয়ে গেল, পার করে দিলাম। তো এখন কথা হলো, যেহেতু আমার এখানে cot কি দেওয়া হয়েছে cot, তাহলে আমরা জানি cos এর নিচে sin আসলে cot হবে। তো এই যে সাইনটা তোমরা দেখতেছো, এই যে সাইনটা, এই সাইনটাকে এই cos এর নিচে আমরা দিয়ে দিব, আর এই 2টাকে এদিকে পার করে দিব। তাহলে যদি পার করে দিই, তাহলে এটা কি হয় একটু আমরা দেখি। এই 2টাকে এদিকে পার করে দিলে এখানে হবে 3/2 সমান, এখানে হচ্ছে cos থিটা ডিভাইডেড কি হচ্ছে, এখানে sin থিটা হচ্ছে, sin থিটা। তাহলে তোমরা হচ্ছে এইটুকু সমান জানো, তো এই অংশটুকু সমান জানো কি, এই অংশটুকু জানো হচ্ছে cot থিটা, জানো। তাহলে এই cot থিটার মানে কিন্তু এটা, তাহলে এখানে কিন্তু 3/2 থাকবে। তাহলে cot থিটা মানে কি 3/2। তাহলে আমাদের রাইট অপশন কোনটা, আমাদের রাইট অপশন হচ্ছে এই 3/2, সরি এটা না, এই 3/2 এটার অপশন এটা। তাহলে এই 3/2 হচ্ছে আমাদের রাইট অপশন। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা 6 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। তো এটা হলো এই 6 নম্বর প্রশ্ন। এখন 6 নম্বর প্রশ্নটা বলছে এটার জন্য উদ্দীপক প্রয়োজন।
এখন প্রশ্নটা এখানে উদ্দীপকটা লাগবে, সেই উদ্দীপকটা আমি একটু ক্লিয়ার করে নেই। এই তো উদ্দীপকটা আগে ছিল ওইটা। এই প্রশ্নটা থেকে বলা হয়েছিল যে 5 এবং 6 প্রশ্নের উত্তর দিতে, 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে। তাহলে 5 নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি, তোমরা বুঝছো এটা 3/2 কেমন হয়েছে। এখন আমরা 6 নম্বর প্রশ্নটা, এখানে বলছে কোসেক এ আর হচ্ছে কজ এ ইকুয়াল হোয়াট বা কত। তাহলে আমরা কিন্তু আগের প্রশ্নটাতে এই কট এর মান কিন্তু এই অংশটা পেয়ে গেছি, তাহলে আমরা এই মানটা থেকে এটা করব খুব তাড়াতাড়ি আমাদের হবে। তো দেখো, তো যেহেতু কট এ সমান 3/2, তাহলে আমরা এখানে সাইডে চিত্র আট করে নিবা এই 6 নম্বর প্রশ্নটার জন্য। আমি একটু চিত্রটা এখানে আট করে নিই। তো একটা সমকোণ আট করলাম। তো যেহেতু এখানে আমি এ কোণ দিব, এটা এ, এটা হচ্ছে বি, এটা হলো সি। তো এটা জঘন্য লেভেলের এ হয়েছে। তো যাই হোক, তো এখন এই কোণের সাপেক্ষে বলছে কট এ সমান 3/2। কট সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে এটার মান হচ্ছে 3 আর লম্বের মান হচ্ছে 2। তো তোমরা জানো এটা তোমরা বের করতে পারবে অবশ্যই। তো এটা হচ্ছে যদি আমরা বের করি, তাহলে এই দুইটার উপরে স্কয়ার করে বর্গ যোগ করা, মানে এটার উপরে স্কয়ার করলে 4 আর এটার উপরে যোগ করলে 9। তাহলে এখানে আমার आंसर হলো কত, তাহলে 13 √13। তো আমি এটা মিশাই দিয়ে আমি √13 একদম ডাইরেক্ট 13 লিখে দিচ্ছি। তো হচ্ছে এখানে ডাইরেক্ট আমি 13 লিখে দিলাম। তো এখন বাছা হয়ে গেছে। এখন বলছে কোসেক এ। তো কোসেক এ বলতে আমরা কি বুঝি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান হচ্ছে √13 ডিভাইডেড লম্বের মান হচ্ছে 2 ইনটু, এখানে ইনটু ছিল কজ এ বলতে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি উপরে যাবে আর অতিভুজটা নিচে আসবে। 13 দিয়ে দিলাম। তাহলে দেখো এই 13 √13 করা যাবে, তাহলে आंसर থাকলো 3/2। তাহলে এখানে 3/2 মান आंसर আছে, এই যে 3/2 आंसर। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটাও। তো এখন আসি আমরা সব মিশিয়ে দিয়ে 7 নম্বর অঙ্কটাতে। তো এই 7 নম্বর প্রশ্নটা বলতেছে a = 30 হলে tan a ইনটু sin 2 tan a এর মান কত। এটা তো সহজ, তোমরা এটা একদম নিমিষে করতে পারবা। দেখেন এর মানটা যদি আমরা বসাই দেই, এখানে 30, দেখো tan এর মানটা 30 হয়। tan 30 ডিগ্রি মান কত, 1/√3 ইনটু tan 2a। a বলতে 30 আর হচ্ছে এখানে 2 দিয়ে যদি আমরা গুণন করে দেই, এখানে যদি 2 দ্বারা গুণন করে দেই তাহলে 60 ডিগ্রি মান তোমরা জানো কত, √3। তাহলে এই √3 কাটা যাবে, आंसर হবে 1। তো তোমরা এইটা হবে আমার आंसर। তাহলে 8 নম্বরটাতে আমরা এবার চলে আসি। তাহলে 8 নম্বর প্রশ্ন হলো এটা, sec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 90 ডিগ্রি মান কত। তো তোমরা এই মানগুলো জাস্ট বসাই দিলে आंसर গুলা পাওয়ার কথা, জাস্ট মান বসাই দিবা। এত সহজ জিনিস করছিলাম, তারপরে যদি তোমরা ভুল করো আর আমি কি করতে পারি। তাহলে এখন এটার জন্য sec স্কয়ার 30 ডিগ্রি, আগে sec 30 ডিগ্রি মান কত সেটা আমাকে ভাবতে হবে। তো cos 30 ডিগ্রি উল্টা, cos 30 হচ্ছে √3/2 ছিল, আর sec 30 হবে কি 2 ডিভাইডেড √3 হবে। তাহলে এর উপরে যদি স্কয়ার করে দেই দুটোর উপরে, তাহলে এটা হবে 4, এটা হবে 3। তো আমি এটা মিশাই দিয়ে একদম লিখতেছি 4/3। এটা বুঝছো তো তোমরা। এবার আসি cosec স্কয়ার 90 ডিগ্রি। আমরা জানি sin এর উল্টা, sin 90 ডিগ্রি মান 1, তো cosec 90 ডিগ্রি মান 1, এবং তার উপর যদি আমরা 2 দিয়ে দেই, এই দুইটা দিয়ে দেই, তাহলে এটা 1ই হবে आंसर। তাহলে এখন 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, 4/3। তো তোমরা आंसरটা বুঝে গেছো। আমার আর রাইট অপশন হচ্ছে এইটা, 4/3। তাহলে এখন আমরা হচ্ছে 9 নম্বর প্রশ্নটা সলভ করব। তাহলে 9 নম্বর প্রশ্নটা হলো এইটা। এই তো হচ্ছে 9 নম্বর প্রশ্ন। এখন বলছো cosec 90 ডিগ্রি মাইনাস 2 হলে cosec এর সমান কত। তাহলে এটার জন্য আমাদের যে তোমাদের পূর্ব ধারণা ছিল সেটা একটু এখানে নিয়ে আসতে হবে। তোমরা জানো, তোমরা এমন একটা কথা জানো, সেটা হলো
তো এখন আমাদের প্রশ্নটা যেটা এইটা ছিল, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 2 হলে কস থিটা ইকুয়াল কত, এটা প্রশ্ন। তো তোমরা এর তো কিন্তু সূত্র জানো তোমরা, আমি যেটা বলতে যাচ্ছিলাম। তো একটা সমস্যা হচ্ছে কি ভিডিওটা বারবার অফ হয়ে যাচ্ছে, মানে 5 মিনিটের বেশি ভিডিও হচ্ছে না, 5 মিনিট করে করে মানে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে স্ক্রিন ভিডিও। তো কি সমস্যা সেটা পরে সলভ করবো। তো আবার দাদা আজকে ভিডিওটা এরকম করে দেখতে হবে। তো এখন 5 মিনিট পর পর কেটে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। যাই তোমরা এই কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান জানো সেক থিটা, এটা তোমরা জানো, এটা আমি তোমাদের ক্লাসে অনেক ভালো করে বুঝাইছি। তাহলে সেক থিটা ইকুয়াল কি দিলাম 2, তাহলে এখানে সেক থিটা ইকুয়াল 2, তোমরা জানো সেক কত ডিগ্রির মান 2, সেক আমরা জানি যে 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রি মান মানে থিটা সেক 60 ডিগ্রি মান কত হবে 2। তাহলে এখানে আমরা থিটার মানটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে থিটার মানটা পাইলাম। তো এই থিটার মানটা আবার এখানে বসাই দিব cos থিটা, তাহলে cos থিটা বললে cos 60 ডিগ্রি মান কি √3/2, তাহলে তোমরা এই আনসারটা √3/2 দিয়ে দিতে পারবা। তাহলে 10 নম্বরটা খুবই সিম্পল অঙ্ক। এটা আমি একটা ট্রিক দিয়ে দিছি, এটা যদিও কোনো বোর্ডে আবার কোথাও আসে নাই, এটা নিজের মতো করে দেওয়া। তো তোমরা জানো এই মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোর থাকে তাহলে মাইনাসটা থাকে না, তাহলে এখানে শুধু কিছু কি যায়, এখানে শুধু tan স্কয়ার থিটা থাকতেছে মাইনাস sec স্কয়ার থিটা, এখানে যেমন আছে সেটা তেমন sec স্কয়ার থিটা ইকুয়াল এখানে হোয়াট। তো তোমরা কিন্তু এরকম সূত্র জানো না, তোমরা বরং সূত্র এইটাই জানো যে sec স্কয়ারটা আগে tan স্কয়ারটা পরে। তো যেহেতু এটা আমি tan স্কয়ারই আগে sec স্কয়ার পরে দিছি, এর মান হবে -1। আর তোমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কি জানছিলা, তোমরা 1 জানছিলা, তাতে কিন্তু এটা উল্টাই দেওয়ার কারণে -1। তো তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখবা যে এই ঘ নম্বরটাকে ক্যালকুলেশন করলে -1 পাবা। তো এটাই হলো আমাদের এটার উত্তর। তাহলে এখন আমি একটু ডানে চলে আসবো, আমাদের 11 নম্বর প্রশ্নটা। এই তো 11 নম্বর প্রশ্নটা, কোসেক স্কয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 2 ইকুয়াল হোয়াট। তো তোমরা এগুলা অবভিয়াসলি পারো। এটার মান হচ্ছে 1, একটু আগে ওই পাশে আমি দেখাইলাম 8-9 নম্বর প্রশ্ন। আর কট স্কয়ার 90 ডিগ্রি, এটার মান হচ্ছে 1, কারণ কট 90 ডিগ্রি মান 1, এর উপর স্কয়ার করলে 1 হয়, -2। তাহলে এখানে এটা কাটা গেলে -2 থাকে। সরি, আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও মানটা লিখতে। এখানে আমরা একটু ট্রাই করি, cot 90 ডিগ্রি এমন সম্ভবত, তাহলে tan 0 ডিগ্রি মান 0, tan 90 ডিগ্রি মান 0, হ্যাঁ সরি, এইটার মানটা হচ্ছে 0 হইতো। তো 0 হইলে এই এর সাথে আর এর সাথে কাজ করলে আমাদের আনসার হবে -1, আমাদের এটা আনসার হবে -1। মানগুলো বসাই দিয়ে দেখো -1 পাবা। এখন আসি আমরা 12 নম্বর অঙ্কটাতে। এই যে 12, থিটা প্লাস ফাই ইকুয়াল 90 ডিগ্রি হলে tan থিটার মান কত। তাহলে দেখো এই যে এখানে যে দুইটা মান আছে, এর মধ্যে কিন্তু একটা মান আমরা বের করতে পারবো কি দিয়ে, এই অংশটা দিয়ে। তাহলে এখানে tan থিটা ইকুয়াল 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে এই থিটার মানটা পেয়ে গেছি। তাহলে এখানে 30 বসাই দাও, 30 প্লাস ফাই, এটা ফাই। তাহলে এখন এই 30টা ওদিকে যায়, 90 সাথে মাইনাস হয়ে যাবে, কত হবে 60 হবে। তাহলে আমাদের রাইট উত্তর কোনটা, এই 60। তাহলে এখন আমরা আসি 13 নম্বরটাতে। 13 নম্বর এটা, এখানে বলছে সেক থিটার সর্বনিম্ন মান, সর্বনিম্ন মানে সব থেকে ছোট মান কোনটা। সেক থিটার সবচেয়ে ছোট মান হচ্ছে, কারণ কস থিটার মানগুলো কি আছে তোমার হচ্ছে সর্বনিম্ন বলছে। তো কস থিটার মানগুলো আমরা জানি যে সর্বনিম্ন মান 0 আর হচ্ছে 1। এখানে এই প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে দেখব, এটাকে ক্যালকুলেশন করে দেখব যে কোনটার মান সব থেকে কম বের হয়, এখানে সেটা আমরা দিয়ে দিব। তো তোমরা কাজ করো, আবারও 5 মিনিটের মধ্যে শেষ, এখনো অফ হয়ে যাবে, এই জন্য আমি দ্বিধাবোধ করতেছি কথা বলতে, কথা বলতে ধরলে